আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে আমাদের জব ম্যাথ বইয়ের 491 নম্বর থেকে শুরু করব। এর আগে আমরা অলরেডি 490টা ম্যাথ সলিউশন করেছি। আর আমরা এর আগেও বলেছি যে আপনারা এই বই থেকেই যে কোনো সরকারি চাকরিতে প্রাইমারি নিবন্ধন মন্ত্রণালয় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরিতে মোটামুটি আপনি 100% থেকে 90% কমন পাবেন, অ্যাটলিস্ট 90% কমন পাবেন। তো এই 508টা অঙ্ক বলে আমাদের বই টোটাল 508টা অঙ্ক আছে। তো আপনাকে প্রত্যেকটা অঙ্কই বুঝে বুঝে করতে হবে, তাহলে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন। তো এখন আসেন যে 491 নম্বর অঙ্কটা কি। দেখেন এখানে বলা আছে যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার ও উচ্চতা 3 মিটার, চৌবাচ্চা থেকে কত লিটার পানি ধরবে। এই ধরনের অঙ্ক যদি আসে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এখানে বলা আছে যে কত লিটার পানি ধরবে। এখানে দেখেন মিটারে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো এই ধরনের অঙ্ক করা দুইটা সিস্টেমে করা যায়, তবে আমি শর্টকাট দেখাবো, কারণ যেহেতু পরীক্ষার হলে খুব কম সময় পাওয়া যায়, 30 থেকে 40 সেকেন্ড অঙ্ক মিলাতে হয়। তো এই ধরনের অঙ্ক যদি আপনি খুব শর্ট আকার করতে চান, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা আপনি গুণ করে ফেলবেন। দৈর্ঘ্য দেখেন 5, প্রস্থ 4 আর উচ্চতা এত। এটা যা আসবে দেখেন 4 5 20, 20 কে 3 20 60, এখানেও 60। এটা হবে ঘনমিটার বলতে পারেন। এটা আমাদের দরকার নেই, আমাদের জাস্ট অ্যান্সারটা বের করা দরকার। তো এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করার পরে যা হবে ওটা যদি লিটার বলে, যে চৌবাচ্চাতে কত লিটার পানি ধরবে, আপনি এই যে অ্যান্সারটা আসবে এটার সাথে আপনি 1000 গুণ করে দিবেন, আপনার অ্যান্সারটা চলে আসবে। এইখানে দেখেন 60,000 লিটার। আমাদের বইয়ের মধ্যে যদি দেখেন সেম ভাবে, এই ধরনের অঙ্ক আসলে বারবার আসে অঙ্কগুলা। আপনি দেখেন একটু যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 মিটার, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে তার আয়তন বের করতে হলে তিনটাই গুণ করতে হয়। এই জন্য 3টা গুণ করে আমরা আয়তনটা বের করে নিলাম। তারপরে যেহেতু বলছে কত লিটার পানি ধরবে, তো এটাকে 1000 দিয়ে গুণ করলে আপনার অ্যান্সারটা চলে আসবে। আর বইয়ের সমাধানটা যদি দেখেন, এটা রিটেনের জন্য আপনি ইউজ করতে পারবেন। দেখেন যে চৌবাচ্চার আয়তন এত ঘন সেন্টিমিটার, 1 ঘন মিটারে আমরা জানি যে এটা একটা যে 1 ঘন মিটারে পানি ধরে 1000, অথবা 60 ঘন মিটারে পানি ধরে কত। তো আমি যেটা বলছি ওইটাই একটু ডিটেলস, যদি এই রিটেনের জন্য আসে আপনাকে এটা দিতে হবে। পরবর্তী যে মাত্রা আছে দেখেন যে একটি গণকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল, গণকের পৃষ্ঠ থাকে 6টি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ মিটার। তো গণকটির আয়তন কত। এখন দেখেন আমরা এটা যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কোন গণকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হইতেছে 6a², আর তার আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে a³, বাহুটাকে কিউব করলে যা হবে। এখন আমাদের এইটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কিন্তু এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা ধরে নিলাম যে গণকটার বাহুর দৈর্ঘ্য এ, তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a²। বাট আমাদের এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে দেখেন পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216, তাহলে আমরা এটা সমান, এটাও যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 লিখতে পারি। তো এখান থেকে আমাদের মেইন কাজ হবে এর মানটা বের করা। এর মানটা বের করলে আমাদের চেয়েছে কি দেখেন যে গণকটির আয়তন কত। তো আয়তন হইতেছে a³, এটা নির্ণয় করতে হবে। তো দেখেন এখানে যদি আমরা a² = 216, নিচে হইতেছে 6, দেখেন 3 6 18, আর এখান থেকে 6 6 36। তো a = 36 = 6, রুট করলে 6 চলে আসে। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। তো আমাদের বলছে আয়তন কত, তাহলে গণকটির আয়তনের সূত্র কত, গণকের আয়তনের a³, তার 6³ এখন দেখেন যে 6³ কত কত 6 6 36 × 6, তার 216 হবে। আর আমাদের বইয়ের সমাধানটা যদি দেখেন সেম ভাবে দেওয়া আছে, দেখেন গণকের সমতলের ক্ষেত্রফল বা 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল 6a², তো 6a² = 216। তো এখান থেকে আমরা এর মান বের করছি, তারপরে গণকের আয়তন নির্ণয় করছি। পরের অঙ্কটা একটু দেখেন যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি ছোট গণক 1 মিটার বাহু বিশিষ্ট একটি গণকের মধ্যে স্থাপন করা সম্ভব। এখানে কি বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি গণক 1 মিটার বাহু বিশিষ্ট একটি গণকের মধ্যে স্থাপন করা সম্ভব। এর আগে আমরা দেখেন এখানে মিটার দেওয়া আছে, এটা সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে মিটারটাকে আমরা সেন্টিমিটার দেব। তো এখানে দেওয়া আছে
1 মিটার, 1 মিটার আমরা সমান জানি কি 100 সেন্টিমিটার। এখন আসেন যে গণকের আয়তন নির্ণয় সূত্র, যেটা আমরা জানি যে এটা দেখেন, এটা কিন্তু 1 মিটার বাহু বিশিষ্ট, তার মানে 1 মিটার বাহু বিশিষ্ট মানে 100 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। এটা আমরা জানি গণকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার আয়তন a কিউব। বাহুর দৈর্ঘ্য দেখেন এখানে, তাহলে কি এর পরিবর্তে দেওয়া আছে 100, তাহলে এখানে 100 কিউব হয়ে যাবে। তো তাহলে 100 সেন্টিমিটার যেটা বড় গণক, দেখেন যে এখানে কি বলা আছে আগে এই জিনিসটা বুঝেন। যে ব্যাপারটা হচ্ছে আমরা যদি দেখি যে এখানে কি বলা আছে, দেখেন আমরা ডিটেইলস যদি দেখি, এটা একটা বড় গণক সাপোজ, দেখেন যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। আর আমাদের বলছে যে ছোট একটা 10 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট গণক আছে। এখন এই 100 সেন্টিমিটার যেটা আছে এই গণকের মধ্যে এই 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গণক কতগুলো রাখা যাবে এটাই চাইছে। দেখেন যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়েকটি ছোট গণক 1 মিটার বাহু বিশিষ্ট একটি গণকের মধ্যে স্থাপন করা যাবে, তার মানে রাখা যাবে। 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গণকের। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক করতে হলে দুইটারই আয়তন নির্ণয় করতে হবে। যেহেতু বড় যেটার মধ্যে রাখা হবে তার 1 মিটার বা 100 সেন্টিমিটার। তো আমরা জানি যে গণকের বাহুর দৈর্ঘ্য যদি হয় তার আয়তন a কিউব। তো বাহুর দৈর্ঘ্য এখানে কত, 100, তাহলে এটার আয়তন কত হবে, আমরা জানি যা থাকবে ওইটাকে কিউব করে দিলে, তো 100 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গণকের আয়তন হবে, দেখেন 100 কয়বার আছে এখানে, 3 বার করে। না বুঝতে এইভাবে 3 বার করলে তার মানে কয়টা শূন্য আছে, একের পরে 6টা। এইটা হচ্ছে বড় গণকের আয়তন। এখন আমাদের বের করতে হবে ছোট গণকের আয়তন। ছোট গণকের বাহুর দৈর্ঘ্য কত, এখানে বলা আছে 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গণকের আয়তন কত হবে, তাইলে আমরা জানি যে বাহুকে কিউব করে দিলে আয়তন বের হয়। তার মানে এখানে কয়টা, এক লেখা 3টা শূন্য। এখন দেখেন আমাদের বলতেছে যে এই যে আয়তন, এই আয়তনের মধ্যে এই আয়তনের গণক কতগুলা স্থাপন করা যাবে, তার মানে এই বড়টাকে এই ছোটটা দ্বারা ভাগ করে দিলে অ্যান্সারটা চলে আসবে। এখানে এক লেখা কয়টা শূন্য, 6টা, আর নিচে আছে এক লেখা 3টা শূন্য, 0 0 0 0 0। তার মানে আমরা কিন্তু দেখলাম যে 1000টি। আর আমাদের বইয়ের মধ্যে যদি দেখেন সেম সমাধানটা দেখেন কিভাবে করা আছে, যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 ঘনমিটার সমান এত ঘন সেন্টিমিটার, এটা আয়তন বের করে নিছে। আবার এই বাহু বিশিষ্ট গণকের আয়তন a কিউব, তাহলে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এটা মানে আপনি আমাদের বইটা দেখলেও নিজে নিজে বুঝে যাবেন। তারপরে যে অঙ্কটা রয়েছে দেখেন যে 494 নম্বর অঙ্কটা অনেক কমন, যে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত যদি এত হয় তাদের আয়তনের অনুপাত কত। ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে আয়তনের অনুপাত বের করতে বলছে। আমাদের দেওয়া আছে দুইটা গোলকের ব্যাসার্ধের অনুপাত 3:2, তাদের আয়তন অনুপাত। এটা শর্টকাট হচ্ছে যার আপনি যা দেওয়া থাকবে এটাকে কিউব করে দিবেন, যে অনুপাতটা দেওয়া থাকবে ওইটা কিউব করে দিলে এখানে দেখেন 27:8, এটাই আমাদের অ্যান্সার। এখন আসেন এখানে আয়তন না দেওয়া থেকে যদি ব্যাস দেওয়া থাকতো, এরকম দেওয়া থাকতো দুইটি গোলকের ব্যাসের অনুপাত 6:4 হলে, 6:4 হলে এই যেখানে তাদের আয়তন অনুপাত কত, তখন কিন্তু আপনি এটা কিউব করলে হবে না, যেহেতু আমাদের যে ব্যাসার্ধটাকে কিউব করতে হয়, এই জন্য এটাকে আমরা জানি কি ব্যাসকে 2 দ্বারা ভাগ করতে হয়, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 3, এটাকে 2, তখন কিউব করতে হবে। ব্যাস দেওয়া থাকলে অবশ্যই 2 দ্বারা ভাগ করার পরে কিউব করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। পরবর্তী যে অঙ্কটা রয়েছে দেখেন যে বলা আছে দুটি গোলকের আয়তনের অনুপাত এত, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো আমাদের দেওয়া আছে, দেখেন এই অঙ্কটা যদি করি আমরা, যে দুটি গোলকের আয়তনের অনুপাত, একটা 8:2 দেওয়া আছে, মানে দুটি গোলকের আয়তনের অনুপাত। তো গোলকের আয়তন নির্ণয়ের যে সূত্রটা ওইটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তো আমরা ধরে নিলাম যে গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে দুইটা গোলকের, আমরা জানি না, আমরা ধরলাম যে দুইটা গোলক কিন্তু এখানে। এখন দেখেন গোলকের আয়তন নির্ণয়ের সূত্র এটা, আর যেখানে ব্যাসার্ধ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 4πr²। এখানে যেহেতু দুইটা গোলক, একটা ছোট গোলক আর একটা বড় গোলক, আমরা ধরে নিলাম যে ছোট গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম আর বড় গোলকের ব্যাসার্ধ নিলাম বড় আর, তাহলে দুইটা গোলক।
তো আমাদের তাহলে দেখেন যে এটা যদি ধরে নেই, তাহলে ছোট গোলকের আয়তন মানে 1 নম্বর যেটা ছোট গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। তার মানে বড় গোলকের আয়তন হবে 4/3 পাই, এই আরটা হয়ে গেছে আর কিউব। আমাদের বলা আছে যে এই দুইটার অনুপাত দেওয়া আছে 8:27, যে গোলক দুইটার আয়তন অনুপাত। আয়তন অনুপাত মানে কি 4/3 দেখেন পাই আর কিউব, এই অনুপাত 4/3 পাই আর কিউব, ছোটটা ইস টু বড়টা। এটা দেওয়া আছে কত 8:27। এটা দেখেন যে ছোট গোলকের অনুপাত ইস টু বড় গোলকের অনুপাত সমান 8:27। তো এখান থেকে দেখেন যে আমরা জানি অনুপাত থাকলে অনুপাত মানে ভাগ। তার মানে আমরা এখানে আমরা বলতে পারি যে 4/3 পাই আর কিউব নিচে হইতেছে 4/3 পাই, এটা বড় হাতের আর কিউব 8/27। এখানে দেখেন এই যে 4/3 পাই, এখানেও 4/3 পাই, যে দুইটি সমান বাদ দিতে পারি। উপরে হচ্ছে আর কিউব, নিচে হচ্ছে আর কিউব। আর এই দুইটাকে আমরা সাইডে কিউব আকার লিখতে পারি, যেহেতু 2 কিউব আর এখানে 3 কিউব। এখন দেখেন এখানে সবগুলোর উপরে কিউব আছে, তাহলে আমরা কিউব বাদ দিতে পারি। তাহলে আর বাই আর 2/3, এখানে এই আর এর মান 2 আর এই আর এর মান 3। এখন আমাদের বলছে কি বের করতে বলছে যে তাদের আয়তনের অনুপাত, দুইটার আয়তনের অনুপাত কত। তাহলে আমরা দেখি, আমরা বলছিলাম যে আয়তনের নির্ণয় সূত্র হইতেছে 4 পাই আর স্কয়ার। এটা হচ্ছে ছোট গোলকের আয়তন, আর বড় গোলকের আয়তন হবে 4 পাই আর স্কয়ার, কারণ আরটা চেঞ্জ হয়েছে। তো আমাদের বলছে এই দুইটার অনুপাত কত। তাহলে আমরা দেখি যে 4 পাই আর স্কয়ার ইস টু 4 পাই আর স্কয়ার, এই দুটোর অনুপাত আমরা যেহেতু আর এর মান জানি অবশ্যই বের করতে পারবো। কিভাবে বের করবো দেখেন, 4 পাই আর স্কয়ার অনুপাত মানে ভাগ, তাহলে 4 পাই আর স্কয়ার, এখানে 4 পাই বাদ দিতে পারবেন, এখানে আর স্কয়ার, নিচে হচ্ছে আর স্কয়ার। এখন আমরা এই মান জানি, আর মান জানি 2, এটার মান জানি 3। তার মানে আমরা লিখতে পারি যে 2 স্কয়ার আর নিচে হচ্ছে 3 স্কয়ার, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 9, যেটা আমাদের অ্যান্সার ছিল। আর আমাদের বইয়ের মধ্যে যদি দেখি যে সবই ঠিক আছে, দেখেন এই পর্যন্ত। তারপরে যে কাজটা হয়েছে এখানে আমাদের এই যে একটু টাইপিং মিস্টেক আছে, দেখেন যে কি মিস্টেকটা হয়েছে এখানে বইয়ের মধ্যে। আমাদের এই যে এইখানে এটা কিন্তু আর, এটা হবে যদি পায়ের মতো দেখা যাচ্ছে, বাট এটা হচ্ছে আর। আপনাকে এটা করলে আমাদের বইটাও সম্পূর্ণ সেম সমাধান। তারপরে যে অঙ্কটা রয়েছে দেখেন, অঙ্ক না জাস্ট একটা ফর্মুলা, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু ভূমি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা হাফ ইন্টু এবি প্লাস, এটা অনেক পরীক্ষায় আসে। এরপরে যে অঙ্কটা, এটা অনেকবার পরীক্ষায় আসছে, যে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি 4 মিটার। গাড়িটি কত বেগ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 100 বার বেশি করবে। তো আমরা এখানে 100 বার 200 বার যাই দেওয়া থাকুক ওইটা আমরা দেখবো না, আমরা জাস্ট দেখবো যে এই যে সামনের চাকার আর পিছনের চাকার যে পরিধি, দেখেন এখানে বলা আছে সামনের চাকার পরিধি 3 মিটার আর পিছনের চাকার পরিধি 2 মিটার। এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন যদি 1 হয়, দুইটার মধ্যে পার্থক্য যদি 1 হয়, জাস্ট এই সংখ্যা দুইটা মানে গুণ করে দিলে আপনার অ্যান্সারটা চলে আসবে সংখ্যাগুলা। এখানে দেখেন আমাদের কিভাবে অ্যান্সারটা চলে আসে, এটা যদি আপনি দেখতেছেন। তো এখানে 3 × 4 × 100, এটা তাহলে 3 4 12, দুইটা শূন্য। যেহেতু আমাদের দেখেন এগুলো মিটার ছিল, কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু কিলোমিটার দেওয়া আছে। আমাদের মিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার হয়ে যায়। তো এটা যদি ভাগ করেন 0 0 0, যেহেতু 1.2, তাহলে আমরা কি বলছি, কন্ডিশনটা হচ্ছে যে দুইটা চাকার পরিধির ব্যবধান যদি 1 থাকে, তাহলে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা সংখ্যা গুণ করে দিলেই আপনার অ্যান্সারটা চলে আসবে। আপনি যদি রিটেন সমাধান দেখেন তাহলে এটা দেখতে পারেন। তারপরে সেম অঙ্কটা দেওয়া আছে, দেখেন এখানে বলা আছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, পেছনের চাকার পরিধি 5 মিটার। দেখেন দুইটা পার্থক্য কিন্তু 1। তো গাড়িটি কত পথ গেলে এই 200 বার বেশি ঘুরবে। তাহলে আমি কি বলছিলাম, আমাদের যে ফর্মুলাটা প্রত্যেকটা সংখ্যায় আমরা জাস্ট গুণ করে দিব। এই ধরনের অঙ্ক আসলে জাস্ট আমরা এখানে কত দেওয়া আছে এটা আমাদের দেখার বিষয় না, জাস্ট আমরা গুণ করবো প্রত্যেকটা সংখ্যায়। 4 × 5 = 20, তাহলে হইতেছে 4000।
এখানে দেওয়া আছে কিলোমিটার, কিন্তু এটা কিন্তু মিটারে দেওয়া আছে, এই জন্য এখানে 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে 4 কিলোমিটার। যেটা দেখেন আমাদের এখানে বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে। যদি সামনের চাকার পরিধি পিছনের চাকার পরিধি পার্থক্য 1 হয়, তাহলে সংখ্যা 3টি গুণ করে দিলেই উত্তর পাওয়া যাবে। দেখেন এইটা। এরপরে 499 নম্বর যে অঙ্কটা সেম ভাবে বলা আছে 10 বার বেশি করে। তো এটা অবশ্যই আপনারা করবেন, করে অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর বাকি যে কটা অঙ্ক আছে আমরা নেক্সট ভিডিওতে শেষ করে দেব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।